আচ্ছা, আপনিও কি উইক ইমিউন সিস্টেম, ইভিনিং টাইম ল্যাথার্জি, ফ্যাটিগ, ওবেসিটি, ডায়াবেটিস, অ্যানিমিয়া এই ধরনের সমস্যাগুলোতে দীর্ঘদিন ধরে ভুগছেন? ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন বা কেউ কেউ জিমেও যাচ্ছেন, কিন্তু তাও সমস্যার সমাধান হচ্ছে না। তাহলে আপনি বোধহয় প্রতিদিনের খাদ্যাভ্যাসে প্রথম ভুলটা করছেন। নমস্কার, আমি ডায়েটিশিয়ান শুক্লা। আজকে আপনাদেরকে বলবো যে আমরা প্রতিদিনের খাদ্যাভ্যাসে কি কি ভুল করে থাকি, যার জন্য আমাদের এই ধরনের সমস্যাগুলোতে দীর্ঘদিন ধরে ভুগতে হয়। যেটা আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা ব্যালেন্স ডায়েট গ্রহণ করি না। ব্যালেন্স ডায়েট কি? ব্যালেন্স ডায়েট হচ্ছে যে ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং ফাইবার একসাথে উপস্থিত থাকবে। অর্থাৎ আমাদের প্রতিদিনের খাদ্যে শুধু ভাত রুটির সাথে একটা তরকারি বা একটা ডাল বা একটা মাছ মাংস খেলেই হবে না। আমাদের প্রতিদিনের খাদ্যের মধ্যে ভাত বা রুটির সঙ্গে ডাল, মাছ, মাংস বা ডিম যে কোনো একটি, অথবা দুগ্ধজাত কোনো প্রোটিন, তার সঙ্গে প্রচুর পরিমাণে শাকসবজি থাকা উচিত, যা আমাদের শরীরে ভিটামিন, মিনারেলস এবং ফাইবারের ঘাটতি পূরণ করবে এবং আমাদের শরীরকে দেবে এক দীর্ঘমেয়াদী সুফল, যা আপনাকে দীর্ঘদিন সুস্থ থাকতে সাহায্য করবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের মধ্যবিত্ত বাঙালি বাড়িতে রবিবার দিনকে মাংস হচ্ছে। সেখানে আমরা কি ভুলটা করি? রবিবার দিন দুপুরবেলা মানেই বাঙালি বাড়িতে হচ্ছে মাংসের ঝোল ভাত, একটা জমজমাট খাবার। কিন্তু তার সঙ্গে আমাদেরকে অ্যাড করতে হবে প্রচুর পরিমাণে স্যালাড বা একটা পাঁচমিশালি সবজির তরকারি আমরা অ্যাড করতে পারি, যার থেকে আমরা পেতে পারি মাইক্রোনিউট্রিয়েন্টস অর্থাৎ ভিটামিন, মিনারেলস এবং ফাইবার। শুধুমাত্র ম্যাক্রোনিউট্রিয়েন্টসই কিন্তু আমাদের খাবারে থাকলে হবে না। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট অবশ্যই দরকার, তার সঙ্গে দরকার ভিটামিন, মিনারেলস এবং ফাইবার। আর যেটা অতি গুরুত্বপূর্ণ, দরকার জল। যেটা আমরা অনেক সময় আমরা বলি কাজের চাপে আমরা জল খেতে ভুলে গেছি, বা হতে পারে যে কোনো কারণে আমি খুব ব্যস্ত ছিলাম, সেই কারণে আমি জল খাওয়ার ঠিক করে সময় পাচ্ছি না। এই অজুহাতগুলো কিন্তু আমরা দিতে পারি না। আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত 3 থেকে 3.5 লিটার জল অবশ্যই গ্রহণ করা উচিত, কারণ জল আমাদের খাদ্যের ডাইজেশন, অ্যাবসর্পশন এবং মেটাবলিজমে হেল্প করে। জলের আরেক নাম জীবন, আমরা অনেক সবাই জানি এটা। তাই জল অবশ্যই প্রচুর পরিমাণে এবং সঠিক পরিমাণে গ্রহণ করা উচিত, যা আমাদের খাদ্যের ব্যালেন্স রাখতে সাহায্য করবে। আজকে আমি বললাম যে ব্যালেন্স ডায়েটে কি কি থাকা উচিত। পরের ভিডিওতে আমি জানাবো যে ব্যালেন্স ডায়েটে কোন উপাদান, অর্থাৎ ভাত রুটি বা হোল গ্রেনস কতটা পরিমাণে, মাছ মাংস, ডাল, দুগ্ধজাত খাদ্য অর্থাৎ প্রোটিন কতটা পরিমাণে, এবং ভিটামিন, মিনারেলস অর্থাৎ শাক সবজি ও এটা কতটা পরিমাণে থাকা উচিত। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন টাটা। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখতে থাকুন ইট হেলদি, লিভ ফার্মলি।